এবারের ঈদে আবারও ট্রেন্ডিং শীর্ষে মুশফিক ফারহান। নাটক প্রেমীদের জন্য তিনি নিয়ে এসেছেন একগুচ্ছ নতুন নাটক। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে তার অভিনীত 5টি নাটক। লাভ ইন দ্য ইয়ার, মন মানে না, রূপকথার মতো, মুড সুইং এবং রূপসীর স্টুডিও। প্রতিটি নাটকে দর্শক দেখতে পাবেন ভিন্ন ভিন্ন চরিত্রে এক অনন্য ফারহানকে। কারো প্রেমিক, কারো ভাই, কখনো বা মানসিক দ্বন্দ্বে জর্জরিত মানুষ। চরিত্রের পরতে পরতে মিশে থাকা এক অভিনেতার নাম মুশফিক ফারহান। তবে ঈদের এই আলোচনার মধ্যে কিছুদিন আগে হঠাৎ করে এক ভয়ঙ্কর গুজবে নাম জড়ায় তার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুশফিক ফারহান মারা গেছেন এমন মিথ্যা খবর। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই খবর। ফেসবুক, টিকটক, ইউটিউব সব প্ল্যাটফর্মে তার মৃত্যুর গুজব নিয়ে আলোচনা। কেউ বলছে সড়ক দুর্ঘটনা, কেউ বলছে হঠাৎ হার্ট অ্যাটাক। গুজব এতটাই ছড়িয়ে পড়েছিল যে অনেক তারকা ও সহকর্মী ভয়ে ফোন করতে শুরু করে তার পরিবারের কাছে। শেষে জানা যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ফারহান। মৃত্যুর খবর ছিল পুরোটাই গুজব। এরপর আবার স্বস্তি ফেরে ভক্তদের মনে। এই ফারহানের ক্যারিয়ারের শুরুটাও কিন্তু ছিল সিনেমার গল্পের মতোই। রেডিও নেক্সট নামের এক এফএম স্টেশনে আরজে নিয়োগ হবে। এক বন্ধু আবেদন করবে শুনে মজা করে সিভি পাঠান ফারহান। তখনও রেডিও কিংবা অভিনয়ের কোনো ইচ্ছেই ছিল না তার। অদ্ভুতভাবে সেই চাকরিটাও হয়ে যায়। রেডিওতে কথার জাদু দেখিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন আরজে ফারহান। আর এই রেডিওর চাকরির সুবাদে পরিচয় হয় নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নার সঙ্গে। বান্নার প্রথম দেখাতেই বুঝে যান এই ছেলেটা অভিনয় দারুণ করবে। প্রথম দিকে আগ্রহ না থাকলেও বান্নার কথায় শেষমেশ রাজি হয়ে যান ফারহান। প্রথম নাটক একটি 3 মাসের গল্পে 500 চরিত্রে অভিনয়, কিন্তু সেই সামান্য ভূমিকাও দাগ কাটেন। এরপর 2019 সালে দেওয়ালের ওপারে তুমি নাটকে এসে বাজিমাত ইউটিউবে পর্দা কাঁপিয়ে ফেলেন তিনি। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী বর্ষা ইভানা। এই নাটক দুজনের ক্যারিয়ারেরই টার্নিং পয়েন্ট। এরপর একের পর এক বৈচিত্র্যময় চরিত্র, কখনো সুইপার, কখনো লেগুনা চালক, আবার কখনো পোস্টম্যান। যাই হোক না কেন, নিজের সহজাত অভিনয় আর স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে দর্শকের মনে জায়গা করে নেন। 2023 সালে ঈদুল আজহায় আক্ষেপ নাটকে সত্য নামের প্রতিবন্ধী যুবকের চরিত্রে অভিনয় করে দর্শক সমালোচক সবার প্রশংসা করেন। ফারহানের ক্যারিয়ার যেমন নাটকে, তার ব্যক্তিগত জীবন ঘিরেও আছে কম নাটক না। বিশেষ করে তানজিল তিশার সঙ্গে সম্পর্কের দুজন বহুবার শিরোনাম হয়েছে। দুজনে একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন। কলিজার আটখান, সুইট হোম, ওয়েডিং ক্রাশ, ওয়ার্ক অফ দ্য ইয়ার। বিশেষ করে কলিজার আটখান নাটকটি দারুণ সাড়া ফেলেছিল। গল্প ছিল সন্তান না হওয়ার এক দম্পতিকে ঘিরে। নাটকটি সামাজিক বার্তা দিয়েছিল। আবার দর্শকে দেখেছিল তিশা ফারহান জুটির অনবদ্য অভিনয়। অভিনয়ের পাশাপাশি ফারহান একজন লেখক। লিসেনার্স ডায়েরি এবং লিসেনার্স ডায়েরি 2 বই দুটির মাধ্যমে পাঠকের মন জয় করে নিয়েছেন। বেশিরভাগ অভিনেতার স্বপ্ন থাকে নায়ক হয়ে বড় পর্দায় আসার, কিন্তু মুশফিক ফারহান ঠিক তার উল্টো। তিনি চান বৈচিত্র্যময় চরিত্রের শিল্পী হতে। সুইপার থেকে শুরু করে ছিনতাইকারী, আবার প্রেমিক, স্বামী কিংবা প্রতিবন্ধী। চরিত্র যত কঠিন তার জন্য যেন তত আকর্ষণ। এবারের ঈদে সেই ধারাবাহিকতায় দর্শক দেখতে পাবেন লাভ ইন দ্য ইয়ার, মন মানে না, রূপকথার মতো, মুড সুইং এবং রূপসী স্টুডিওতে 5 রকমের 5 ফারহান। একদিকে নাটকের ট্রেন্ডিং লিস্টে শীর্ষে থাকা, অন্যদিকে মৃত্যুর গুজব আর তানজিল তিশার সঙ্গে সম্পর্কের কানাঘোষা। সব মিলিয়ে এখন ঢাকায় সবুজের অন্যতম আলোচিত নাম মুশফিক ফারহান। এই যেন রেডিওর কেবিন থেকে টিভির ক্যামেরায় উঠে আসা এক সত্যিকারের নাটকীয় গল্প। আর এই গল্পের নায়ক দর্শকের ভালোবাসায় সিক্ত মুশফিক ফারহান।